পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে পড়ো এরকম ছাত্রছাত্রী যারা আছো, যারা ক্লাস 8-এ পড়ছো, তারা একটা সরকারি স্কলারশিপ পরীক্ষা দিতে পারো। সেটি তোমরা জানো, সেটির নাম হচ্ছে এনএমএমএসি। যেই পরীক্ষার পাস করলে মানে ভালো র্যাঙ্ক করলে সেখানে 4 বছর 12,000 করে 4 বারং 48,000 টাকা পাওয়া যায়। এই টাকাটা তোমাদের পড়াশোনায় খুবই কাজে আসে এবং যারা একটু অঙ্ক বা বিজ্ঞান ভালো পারো তারা অনেকেই পরীক্ষায় অ্যাটেম্প্ট করো, মানে যাতে কি ওই টাকাটা পাওয়াটা বড় কথা নয়, একটা পরীক্ষায় কম্পিটিশন পরীক্ষায় অ্যাটেম্প্ট করা মানে বাচ্চা বয়স থেকে সেটা একটা ভালো দিক। আর আর স্কলারশিপ পাওয়া গেলে সেটা যথেষ্ট ভালো, পড়াশোনার উপকার হয় এবং নিজের বুদ্ধিটাও টেস্টিং হয়ে যায় যে কতটা কি শিখতে পেরেছো বিজ্ঞান বা অঙ্কের বিষয়টা। বেশ কয়েক বছর টিউশনি পড়ানোর সুবাদে আমি তোমাদের যে অঙ্ক কী টাইপের পড়ে এবং পুরাতন যে কোশ্চেন সেট আছে সেগুলো আমি সলভ করে দিই। অর্থাৎ ক্লাস 8-এর স্কলারশিপ পরীক্ষায় যদি দিতে পাও, তার একটি প্রশ্ন 2020 সালের প্রশ্ন, গণিত প্রশ্নের সমাধান 20টি প্রশ্নের সমাধান আমি দেখো সঙ্গে সঙ্গে করছি। দেখে নাও, তোমাদের পরীক্ষা তো কয়েকদিন পর আরও হবে, 15ই ডিসেম্বর 2024-এর পরীক্ষা 15ই ডিসেম্বর। তার আগে তার প্রস্তুতি পর্বে এগুলো দেখে নাও, যাতে পুরাতনগুলো রিভাইজ হয়ে যায় এবং সেই রিভাইজ অনুযায়ী পরে অনেক ক্ষেত্রে কি পুরাতন সালের কোশ্চেনও রিপিট করে, যদি রিপিট করে তাহলে কমন পেয়ে যাবে। দেখো এখন আমি 2020 সালের কোশ্চেনটা আমি তোমাদের করে দেখাচ্ছি এবং কীভাবে শর্টকাট করে করবে সেটাও দেখে নাও। আগের ভিডিওগুলো আমি বলেছি, যেখানে 23, 22, 21-এর যে ভিডিওগুলো দেওয়া আছে সেখানেও শর্টকাট পদ্ধতি সাপেক্ষে আলোচনা করা আছে। আর তোমরা কোশ্চেনের সামনেই কিন্তু উত্তর করবে। আমি এখানে জুম করে নিচ্ছি, দেখো 20 সালের কোশ্চেন একটু দেখিয়ে দিই পুরোটা গণিতের 20টা কোশ্চেন। দেখো এখানে 1, 2, 3, 4, 5 করে আছে, পরপর একদম পুরো 20 পর্যন্ত। দেখো একদম 14, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, একদম 20তে যে পি সমান 301 হলে এই যে মানটা পি ইন্টু এটা এখানে শেষ হচ্ছে, তারপরে ভৌত বিজ্ঞান শুরু হচ্ছে। আমি এখন 20টি কোশ্চেন দেখো তোমাদের সাথে একটু আলোচনা করি, দেখে নাও কীভাবে সহজ পদ্ধতিতে তোমরা করবে। এবং আমি আমার আগেও ভিডিওতে বলে রেখেছি যে একদম পুরো কোশ্চেনে উড পেন্সিল নিয়ে যাবে, উড পেন্সিল নিয়ে গিয়ে একদম কোশ্চেনের সামনে তোমরা অ্যান্সার করবে। এখানে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, যে অঙ্কটা দেওয়া আছে এখানে ফাঁকা জায়গা দেওয়া আছে, এখানে কিন্তু তোমরা অঙ্কটি করবে। প্রথম অঙ্কটি যেমন ধরো x+1/x সমান 99, 100x প্লাস 100x বাই 2x² প্লাস 102x প্লাস 2 এর মান জানতে চেয়েছি। এখানে আমরা কি করি, আমরা প্রথমে আমরা দেখে নিই এটার থেকে যেটা পাই সেটা হলো x² প্লাস 1 ইকুয়ালস টু 99x, এটা পেয়ে রাখলাম এখানে। ঠিক আছে, আমরা তাহলে এখানে দেখো যেটা দেওয়া আছে এখান থেকে আমরা মান 100x যেটা আছে সেটা লিখলাম, পাশে লিখে দিচ্ছি, প্লাস এই যে 2x² প্লাস 2, এটার থেকে যদি 2 কমন নিই তাহলে আমরা কি পাবো, x² প্লাস 1 প্লাস 102x যেটা আছে, যেটা এখানে যেটা আছে সেটাই লিখেছি, সমান 100x বাই এই যে এটার পরিবর্তে আমরা কত বসাতে পারি, 99x। সেটা হলে 99কে 2 দিয়ে গুণ হলে 198x, 98x প্লাস 102x সমান মোট হচ্ছে 100x বাই নিচে হচ্ছে 300x। কেটে গিয়ে আমরা 0 0 কেটে দিলাম, অর্থাৎ 1/3 যেটা অ্যান্সার হচ্ছে 1/3। আমার দেখো এখানে এর দিকের অ্যান্সার 1/3 দেওয়া আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর আসি 2 এর অঙ্কতে। এটা একটু পর্যবেক্ষণ পদ্ধতিতে করবে। আমরা জানি যে 5² প্লাস 12² সমান হচ্ছে 13², কারণ 25 প্লাস 144 করলে পাই আমরা 169, যেটা কিনা 13²। এখন দেখো এদের যে কোনো একটা এক্সের পরিবর্তে আমরা লিখছি √x সমান 2, পাওয়ারটার সমান 2, পাওয়ার 2 হলে এটা হয়, তাহলে আমরা এক্সের ভ্যালু কত পাবো, x সমান 4 পাচ্ছি। তার মানে এটা কত হলো, এখানে আমরা সির অ্যান্সারটা পেলাম x সমান 4। নেক্সট, এটা একটু ট্রিক্সের অঙ্ক, যেখানে x² -4 প্লাস x², না এটা ভুল লেখা হলো, এখানে 4/x² প্লাস y² -4 প্লাস 4/y²। ওই যে ডান দিকে যে 8টা ছিল সেই 8টাকে -4 করে বাঁ দিকে নিয়ে চলে এসেছি, তাহলে কী দাঁড়াচ্ছে এখানে x মাইনাস 2/x তার স্কোয়ার, তার সাথে প্লাস y মাইনাস
2/y তার স্কোয়ার সমান 0। আমরা জানি যে দুটি রাশির বর্গের সমষ্টি শূন্য হলে রাশিগুলি পৃথক পৃথকভাবে শূন্য হয়। সেক্ষেত্রে এটা সমান আমরা 0 লিখি, x/2/x সমান 0। তাহলে আমরা এখান থেকে পাবো x² সমান হচ্ছে 2, x সমান হচ্ছে √2। অনুরূপভাবে y সমান পাবো আমরা √2, এইটার থেকে পাবো আমরা y সমান √2। তাহলে আমাদের মান চেয়েছে x² + y², x² + y² চেয়েছে। তাহলে √2 এর হোল স্কোয়ার মানে 2 + 2 সমান 4। এখানে আমরা কত অ্যান্সার পেলাম? এখানে 4টা অ্যান্সার পেলাম এখানে, এটা। তারপরে 4 দিকে দেখো, এ বি উভয়ই যদি মূলদ হয় তাহলে a*b সমান 1, অন্যথায় যদি অমূলদ হয় তাহলে a*b সমান 0। এখানে মূলদ অমূলদ বলতে এখানে অমূলদের সংখ্যা মানে রুটযুক্ত সংখ্যা হলে অমূলদের সংখ্যা এখানে, এটা দেখো, এটা এই যে যেমন √7 আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছ a*b, যেখানে a*b = 0 হবে যদি একটা অমূলদ হয়। তাহলে দেখো এখানে এই প্রথম থেকে এখানে কত পাচ্ছি, এটা অমূলদ হয়ে গেছে, মানে 3*√7, এটা আমরা 0 পেলাম। তাহলে আমাদের এখানে 2*0 হলো, প্লাস এরপরে দেখো এইটার সাথে এইটা অমূলদ হয়ে গেছে, এটার সাথে এটা অমূলদ। তাহলে কি এখানে স্টার অমূলদ, এখানে একটা সংখ্যা পেয়েছি, স্টার অমূলদ সংখ্যা পেয়েছি। তো এই বিষয়টা পুরোটাই 0। এখন দেখো এ ও বি উভয়ই মূলদ হয়, এখানে a*b সমান কত হবে? a*b মানে এখানে a*0, এই উভয় অমূলদ হয়, মূলদ হয়, 2 মূলদ, 0 মূলদ। অতএব আমরা কি পাচ্ছি? a*b সমান 1, অর্থাৎ আমরা পেলাম এখানে 1 পেলাম। ডেটে এই শর্তটা মান্য করছে এখানে, ঠিক আছে। এরপরে দেখো এটাও একটু পর্যবেক্ষণ পদ্ধতিতে, x-এর কিউ মানে x-এর 3-এর কিউ অবশ্যই এটা হচ্ছে কিনা 27, তার থেকে অবশ্যই q√3, 27 তো অবশ্যই বড়, q√3 থেকে এটা 1-এর থেকে বড়। এখন q√3 এই তো 1 পয়েন্ট কিছু একটা সামথিং হয়, 1 পয়েন্ট সামথিং হয়, সেটার জন্য 1-এর থেকে বড়, অর্থাৎ আমাদের প্রথমে শর্তটাই প্রযোজ্য হচ্ছে। কখনোই এরকমটা হবে না যে 27টা মাঝে চলে আসবে আর এটা q√3টা এখানে আসবে, মানে এই শর্তটা কখনোই হবে না, এই শর্তটা কখনোই হবে না, ঠিক আছে। মানে x⁻27 সবচেয়ে ছোটো, এটা যেমন বলেছে সবচেয়ে ছোটো, এটাও তো হচ্ছে না, এটার ক্ষেত্রে হচ্ছে না। তাহলে প্রথম অপশানটার ক্ষেত্রে এটা উত্তর, এটা। তারপরে 6 দাগের অঙ্ক আছে, এটা একটু বড় অঙ্ক, সামান্য একটু কষে নিতে হবে। প্রথমে দেখি আমরা এই দুটো প্রথমে ভাববো, আমরা এই দুটো দেখো, এখানে এই দুটো আমরা প্রথমে ভেবে a-b লিখি, অর্থাৎ বিটাকে আমরা এই বাঁ পক্ষে নিয়ে গিয়ে a-b লিখলাম, আর এদিকে 1/c আছে, তার সাথে প্রথম থেকে 1/b দিয়ে গেল। এখন কত লসাগু? bc লসাগু, এখানে আমরা কত পাচ্ছি? b - c। তাহলে আলটিমেটলি আমরা bc সমান লিখতে পারি b - c/a-b। এই যে এই মানগুলো পাচ্ছি, এগুলো ব্যবহার করবো। অনুরূপভাবে দেখো এই পরের দুটোর ক্ষেত্রে, এই দুটোর ক্ষেত্রে, অর্থাৎ এই দুটোর ক্ষেত্রে আমরা কি দেখব? যেখানে আমরা b - c-কে লিখতে পারি 1/a - 1/c, ac লসাগু। তো এখানে c - a হচ্ছে, বা আমরা কি লিখতে পারি? ac সমান c - a/b - c। অনুরূপভাবে আমরা এই প্রথমেরটা এবং শেষেরটা যদি লিখি, তাহলে আমরা কি পাবো? a - c সমান, এদিকে a তো আগের থেকে আছে, থেকে b গেছে, b - 1/a এখানে আছে, আর এটা a - c 1/b, b - a। তাহলে আমরা পেলাম ab সমান b - a/a - c। মানে c আমরা একটু এটাকে একটু উল্টিয়ে নিই, অর্থাৎ a - b/c -
এখানে কেন এটা করলাম না, এখানে সি মাইনাস এ বেরিয়ে আছে বলে এখানটাতে কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে আমরা এটা যদি গুণ করি তাহলে পাবো আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান এই বি মাইনাস সি এ মাইনাস বি গণিত সি মাইনাস এ বাই বি মাইনাস সি ইন্টু যেটা আমরা পেয়েছি এ মাইনাস বি বাই সি মাইনাস এ। তাহলে কাটাকাটি হচ্ছে, কাটাকাটি করে পাচ্ছি আমরা 1, অর্থাৎ কিনা আমাদের যে মানটি দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান 1, অর্থাৎ 1-এর মানটি আমরা পেলাম। 7 দাগের একটি অঙ্ক আছে এখানে 5 টু দি পাওয়ার 3 সমান 125। তাহলে এখানে কি পাচ্ছি, এটা হলো এ আর এটা হলো বি। তাহলে এই অবস্থায় আমরা এ মাইনাস বি মানে এখানে 5 মাইনাস 3 হচ্ছে ভিতরে বন্ধনের ভিতরে, বা এখানে এ প্লাস বি মানে 5 প্লাস 3 মাইনাস 4। এখানে পাচ্ছি আমরা 2, এখানে 5 আর 3 8 থেকে 4 বাদ 4 সমান 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। এখানে আমরা পেলাম 16। এরপরে এটা একের পিঠে 5টা শূন্য, 1,70,000 অযুত লক্ষ। 1 লক্ষকে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 1232 এর গুণিতক পাওয়া যাবে। আমরা এটা ক্লাস 3-4 মানে 3-4 বলবো না, 5-এর আইডিয়া যে কত দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থেকে যাচ্ছে সেটা যুক্ত করলেই তারপরের সংখ্যাটা পেয়ে যাব। 1 2 3 4 5, এখানে আমরা 1232 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের প্রথমেই 8 9 8 5 6 মাইনাস করবো এখানে 1 1 0 নামালাম এখানে। তাহলে এরপরে কত দেব আমরা 1 12 অর্থাৎ আমার 208 কম আছে, অর্থাৎ কিনা আমাকে কত যুক্ত করতে হচ্ছে, এই সংখ্যার সাথে আরও যদি 208 বেশি থাকতো তাহলে আমাদের নিকটতম 1232 গুণিতক পেয়ে যেতাম। অর্থাৎ কিনা যে ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করতে হবে 208 যোগ করতে হবে, এটা 208 উত্তর এখানে। তারপরের অঙ্ক দেখো, এই যে রুট, এখানে প্রথম 10টি পদের যোগফল কত, √2 প্লাস রেটের পরিবর্তে এটা 1√2, এটা হচ্ছে 2√2 প্লাস 18 মানে 3√2 প্লাস 32 মানে 4√2, এরকম করে প্রথম 10টি শ্রেণীর যোগফল নির্ণয় করতে বলেছে। অর্থাৎ 10√2 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ কিনা যদি √2 কমন নিই তাহলে 1 প্লাস 2 প্লাস ডট 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 করে 10। তোমরা জানো যে 1 প্লাস 10 পর্যন্ত সংখ্যার যোগফল 55 হয়, তাহলে 55√2 অ্যান্সার, অর্থাৎ বি এর অ্যান্সারটা 55/√2, এটাই অ্যান্সার। আর যদি তেমন হয় 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল করে নেবে, তাহলে 55 পেয়ে যাবে। অথবা এখানে সমান্তর প্রগতির কিছু সূত্র আছে, সেই সূত্র প্রয়োগ করতে পারো, বা অত প্রয়োগ করার দরকার নেই। তোমাদের যদি সূত্র মুখস্থ না থাকে সেক্ষেত্রে সরাসরি মুখে যোগ করে দেবে 1 থেকে 10 পর্যন্ত। কোনো দ্রব্য বিক্রয় করে ক্ষতি ও বিক্রয় মূল্যের অনুপাত x আর 9x ধরে নিচ্ছি। বিক্রয় মূল্য পেয়েছো 9x টাকা, তার ক্ষতি করেছে x টাকা, তাহলে মোট ক্রয় মূল্য হচ্ছে 10x টাকা, তাই তো। যদি 4 টাকা লস করো, 4 টাকা লস করে 6 টাকায় বিক্রি করো, তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে 6 4 10, তাহলে যুক্ত করতেই হবে এটা 10x। তাহলে ক্ষতির পরিমাণ কত না 10x হচ্ছে
কত এক্স, একে কত এক্স বাই 10x, এরপরে পার্সেন্টেজ যেমন করে তোমরা করো সেভাবে করবে। এক্সে 10%, অর্থাৎ কত দেখতে পেলাম 10%, শতকরা ক্ষতির পরিমাণ হচ্ছে 10%। আর নেক্সট অঙ্ক, এটাও আমরা এইভাবে কে ধরেও করতে পারি, মানে 5 এর সমান কে বাই 5 এরকম করেও করতে পারি, তাদের অনুপাত করতে পারি, অথবা আমরা সরাসরি ভাববো যে 1/5 = 1/4 = 1/3, 3, 4 আর 5, 12, 60, লসাগু দিয়ে গুণ করছি মনে মনে, 60, এটাকেও 60 দিয়ে গুণ, এটাকেও 60 দিয়ে গুণ, এটাকেও 60 দিয়ে গুণ, 4, 15, 60 এবং 3, 20, 60, অর্থাৎ আমরা যেটা পেলাম 12, 20। এখানে আমরা যদি ওই কে ধরে যদি করা হয় তাহলে এ সমান কত পাবো, 5k/5, বি সমান পাবো আমরা k/4। এই যে এই প্রাপ্ত নাম্বার, প্রাপ্তগুলোকে আমরা যদি অনুপাত করি, অর্থাৎ এটাই দাঁড়াবে, ভগ্নাংশ আকারে দাঁড়াবে, সেটা অনুপাত করে দেবে। উত্তর পেলাম এটা বলা আছে। তাহলে এটা দেখি এর ভ্যালুগুলো কত পাচ্ছি দেখি, ax² + bx + c = 0, এটা কত হচ্ছে 3x², এটা এক্সের ঘাত হিসাবে -2x, আর এখানে 3x হচ্ছে, তাহলে এখানে আমরা পাচ্ছি +x আর -2 ধ্রুবক পদ হিসাবে -2, অর্থাৎ কিনা আমরা পেলাম এ তে হলো 3 এবং বি হলো 1 এবং সি হলো -2। এ মাইনাস বি বলেছে, তাহলে এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে 1 আর সি এর মান হচ্ছে -2, অর্থাৎ কত হচ্ছে এখানে 3 সব কেটে গিয়ে 0, এর অ্যান্সার হলো 0। নেক্সট 13 এই অঙ্কটি দেখবে, প্রথম এ বাস্তব বলা আছে, এক্ষেত্রে আমরা কি পাবো যে এখানে মানে 2 এর মান 2 ধরলে এখানে এটা শর্তটা মিলবে, এর মান 3 ধরলে এখানে শর্তটা মিলবে, কিন্তু এর মান যদি আমরা 2, 3 বা অন্য কিছু ধরি, সেক্ষেত্রে দেখবে এই শর্তগুলো, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিছুতেও আসছে না। এগুলো মান যদি পর্যবেক্ষণ পদ্ধতি যায়, সেক্ষেত্রে আমরা কিছুই বলতে পারবো না। এটার থেকে এ বাস্তব হলে এটা কিছু বলা যাবে না। এই উত্তরটা হলো। তারপরে 14 দেখেন, হ্যাঁ, কেন দেখো ABCD একটি বর্গক্ষেত্রের ও একটি বিন্দু যেখানে কিনা BOC ABCD BOC একটি সমবাহু ত্রিভুজ। BOC সম্ভাবনা এখানে এই ত্রিভুজটা ছোট হয়ে গেল, কিন্তু বুঝিয়ে দিচ্ছে সমান এই বাহু সমান এই বাহু সমান এই বাহু, সমবাহু ত্রিভুজ মানে আবার আমাদেরকে কী চেয়েছে, OAB এই কোণের মান চেয়েছে। এই কোণের মান সহজেই পেয়ে যাব আমরা, কারণ আমাদের এই কোণগুলো আমরা 60 ডিগ্রি দেখতে পাচ্ছি, এই কোণগুলো 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি। আবার দেখো এই বাহু সমান এই বাহু, আবার এই বাহু সমান বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, তাহলে এই বাহু সমান এই বাহু বলতেই পারি আমরা। তাহলে এই যে ত্রিভুজটা OAB ত্রিভুজটা হচ্ছে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুটো বাহু সমান, আর শীর্ষকোণটা 30 ডিগ্রি, বাকি দুটো কোণ মিলে হচ্ছে 150 ডিগ্রি। 150 ডিগ্রি হচ্ছে মানে বাকি দুটো কোণ হাফ 75 ডিগ্রি করে হবে, অর্থাৎ OAB সমান আমরা পেলাম 75 ডিগ্রি। একটি রম্বসের ক্ষেত্রফল 200 সেমি স্কোয়ার। আমরা রম্বসের ক্ষেত্রফলের কি সূত্র জানি, 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে A × B সমানই হচ্ছে 200। একটা তো আমরা 4 সেন্টিমিটার, একটি কর্ণের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এর পরিবর্তে আমরা 4 এখানে বস করে, তাহলে B সমান কত হচ্ছে 2, এটা হচ্ছে 2, তো B সমান হচ্ছে 200কে 2 দিয়ে ভাগ, মানে 100 সেমি, অর্থাৎ কিনা আরেকটি কর্ণের দৈর্ঘ্য কত হলো 100 সেমি। নেক্সট পরের কোশ্চেন, সমবাহু ত্রিভুজ, এইটা একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 × √2 + 1 মিটার হলে এত ওয়ার অতিভুজের দৈর্ঘ্য কত হবে। দেখতে অনেক জটিল লাগছে, কিন্তু অঙ্কটা দেখো গুণ করে দাও, 2 + √2 পরিসীমা বলা আছে। এখন যদি আমরা ত্রিভুজ যদি ধরি আমরা সমকোণী সমদ্বিবাহু, তার মানে এই দুটো 1 1 আর এটা √2,
দেখো 1+1 2 হয়, প্লাস √2, অর্থাৎ পরিসীমা করলে আমরা কিন্তু এটাই পাচ্ছি, পরিসীমা করলে এটাই পাচ্ছি। আর সেক্ষেত্রে আমরা কি অতিভুজের দৈর্ঘ্য কত বলবো? একদম পুরো এটা √2 অতিভুজের দৈর্ঘ্য, √2 মিটার। ঠিক আছে, এটাও সহজ অঙ্ক। এটার গড় নির্ণয় করতে বলা আছে। এখান থেকে আমরা একটু এটা ট্রিক্স করে বার করে রাখি। ABC লসাগু, এখানে আমরা পাবো AB প্লাস BC প্লাস CA, তোমরা যোগ করবে তো এটাই পাবে, দেখবে 0 দিলে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA সমান 0। আমরা এখন দেখি এটার গড়, মানে A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার বাই 3, পরে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? A প্লাস B প্লাস C তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA বাই 3। এটা দেখো, এটার মান তো আমরা 0 জানি, এখানে আগের থেকে বার করে রেখেছি, এটার থেকে এই পোর্শনটা থেকে বার করা আছে, তাহলে আমরা পেলাম এটার পরিবর্তে আবার P স্কোয়ার বাই 3, অর্থাৎ আমরা পেলাম P স্কোয়ার বাই 3 ডি এর অ্যান্সারটা। দেখো 18 অঙ্কটিতে টাটকা ফলে 68% জল থাকে, তার মানে কত পার্সেন্ট পাল্প থাকে? 100 থেকে 68 বিয়োগ করলে পাবো 32% পাল্প থাকে। তার মানে 100 কেজিতে পাল্প কত আছে না 32/100। এখন দেখো যে 100 কেজির টাটকা ফল থেকে যে শুকনো ফল পাওয়া যাবে, কত শুকনো ফল পাওয়া যাবে? যে মোট শুকনো ফল ধরি X, তার মধ্যে কত পাল্প আছে? যদি 20% জল থাকে তাহলে পাল্প কত? 80/100। তাহলে এই 100 আমরা কেটে দিয়ে নিচে এবং এটা কেটে দিলাম, তাহলে কত হচ্ছে? 8 8 4 32 বা X সমান কত হচ্ছে? 4×10 40 কেজি আমরা কিন্তু শুকনো ফল পাবো। 100 কেজি টাটকা ফল থেকে কতটা ফল পাবো? শুকনো ফল 40 কেজি। প্রথমের অ্যান্সারটা হবে। নেক্সট, এটা তো সহজ অঙ্ক, একদম পুরো 6 লেভেলের অঙ্ক দিচ্ছে একটা, যেখানে বিপ্রতিভ কোণ বলা আছে, দুটি পরস্পরকে ছেদ করেছে ও বিন্দুতে PQ এবং RS। POR সমান হচ্ছে 5x প্লাস 40 ডিগ্রি, আর QOS মানে এটা 2x প্লাস 130 ডিগ্রি। এই দুটো কোণ সমান, একদম সমান। সেক্ষেত্রে কত হচ্ছে? দেখো 5x থেকে 2x বিয়োগ হলে কত হচ্ছে? সমান যদি চিহ্ন দিই, 5x প্লাস 40 ডিগ্রি সমান 2x প্লাস 130 ডিগ্রি, বা 3x সমান আমরা পাচ্ছি 90 ডিগ্রি এবং x সমান হচ্ছে 30 ডিগ্রি। সহজ অ্যান্সার। এটাও খুব একটা বেশি জটিল নয়, এখানে গুণ করে দাও প্রথমে, তাহলে PQ মাইনাস 3P স্কোয়ার প্লাস 3P মাইনাস 1 প্লাস 1, এটা বাড়তি যুক্ত করা হলো। সেখানে আমরা কত পাচ্ছি? P-1 এর হোল কিউ প্লাস 1। এখন P সমান কত? 301 বলে যে, তাহলে P-1 সমান 300 হবে। 300 এর হোল কিউ প্লাস 1 সমান, এটা 27 এই পিঠে 6টা 0 প্লাস 1, তার মানে কত হচ্ছে? 27, 5টা 0 1, যেটা কিনা বিয়ের দিকের অ্যান্সার। তাহলে দেখলে তোমাদের কত তাড়াতাড়ি 24-25 মিনিটের ভিতরে আমি অঙ্কগুলো করতে পারলাম, এবং তোমরাও আশা করি পরীক্ষাতে তাড়াতাড়ি করে করবে। অনেক অঙ্কর ক্ষেত্রে ট্রিক্স মনে আসে না, সেটা একটু ছেড়ে রাখবে দরকার হলে প্রথমে, পরে আবার সেটাকে অ্যাটেম্প্ট করবে। আশা করি অঙ্কতে প্রায় 90% অঙ্ক তোমরা স্কলারশিপ পরীক্ষা করতে পারবে। আর অঙ্কর রেজাল্টের উপরে নির্ভর করছে তোমার টোটাল কেমন রেজাল্ট হবে।